এসএসসিতে যখন আমি ছিলাম তখন আমার মায়ের থাইরয়েড ক্যান্সার হয়েছিল। তো ওই টাইমে আমার খুব কষ্ট করতে হয়েছিল যে এসএসসিতে মা বাসায় থাকতো না, বেশিরভাগ সময় আব্বুর সাথে হাসপাতালে বা এদিক ওদিক ছিল। তখন আমি ডাক্তারি যে পেশার গুরুত্বটা বেশ ভালোভাবে অনুধাবন করি। এরপরেও কিছু কিছু কনসেপ্ট আছে যে আমাদের দেহ সম্পর্কে কিছু কিছু ফ্যাক্ট আছে যেগুলো আমাকে বেশ ভাবায়। এ থেকে আসলে আমার চিকিৎসার দিকে যাওয়ার একটা আগ্রহ আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এজ আহমেদ শিশির। এবছর 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 12তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমার এই জার্নিতে ভর্তি শুরু থেকেই রেটিনা পরিবার আমার পাশে ছিল, এই জন্য রেটিনা পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার বাবা যে কৃষক ছিলেন, মাঠে সারাদিন পরিশ্রম করতেন, তার কাছ থেকে আমি আসলে কীভাবে কনসিস্টেন্টলি পরিশ্রম করা যায় এটা শিখছি। তারপরে আমার মা গৃহিণী ছিলেন, তিনি সারাদিন বাড়ির কাজ কীভাবে করছে, কীভাবে আব্বুকে সাহায্য করছে বাড়ির মাঠের কাজগুলোতে, যেগুলো বাড়িতে করা যায় আমি দেখছি। এগুলো আসলে আমার অনুপ্রেরণা কাজ করছে বড় কিছু হওয়ার জন্য। কলেজ লাইফে মেডিকেল প্রিপারেশন সেভাবে তো নিইনি, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমাদের কলেজের যে পরীক্ষাগুলো হয় সেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে হয় বলে আমার মনে হয়। তো আমি আসলে ওইভাবেই পড়াশোনা করছিলাম। আর মেডিকেল প্রিপারেশনের কথা আমি ভাবি টেস্ট পরীক্ষার পরে। ওই ক্ষেত্রে তো তখন আর খুব বেশি সময় ছিল না, তো আমি এইচএসসির দিকেই খুব বেশি একটু ফোকাস করি। আর আমি মূলত এইচএসসির প্রিপারেশন নিয়েছিলাম। আমি জানতাম যে এইচএসসিকে ভালোভাবে গুরুত্ব দিলে অ্যাডমিশনের ক্ষেত্রেও কিছুটা এগিয়ে থাকা যায়। নটরডেম কলেজে পড়ার মাধ্যমে খারাপ রেজাল্টকে ফেস করা অনেকটাই আমরা শিখছি। হতাশার সাগরে কীভাবে সাঁতার কাটা যায় তখন থেকে জানি। তো যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখনও খারাপ রেজাল্ট হতো, আমার প্রতিদিনই খারাপ রেজাল্ট হতে বলা যায় ডেইলিতে। তারপরে আমার কিছু মনে হতো না, কারণ আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি কি না এই দিকে আমি আসলে ফোকাস করতাম শুরু থেকে। আর আমার মনে হয় না আমি কখনো গাফিলতি করতাম, আমি সবসময় আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করতাম। তবে যখন রেজাল্ট খারাপ হতো আমি আসলে খুশি হতাম, দুঃখিত হতাম না, কারণ আমার মনে হয় আমি এতদূর যে এসেছি এর পিছনে আমার ব্যর্থতাগুলোই আসলে দায়ী, সফলতাগুলো না। অ্যাডমিশন টাইমে আমি বিশেষ কিছু টেকনিক অ্যাপ্লাই করতাম, আমার মনে হয় যেগুলো অনেকে অ্যাপ্লাই করে। যেমন পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে যেগুলো ভুল হতো সেগুলো আমি লাল কালি দিয়ে দাগাতাম। এছাড়া আমি যেটা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি নীল কালি দিয়ে দাগাতাম। এছাড়া রেটিনার প্রশ্ন পদ্ধতিতে যে বিশেষ একটা দিক ছিল যে ওদের উত্তরপত্রটা খুবই ইউনিক ছিল, অন্যান্য কোচিংয়ের তুলনায় ওদের উত্তরপত্রটা খুবই ইউনিক। যে কোনো একটা বিষয়ের যে 4টা অপশন থাকতো, যে একটা অপশন উত্তর হয়তো এটা আমরা জানি, কিন্তু বাকি 3টা অপশন কেন উত্তর নয় সেটা উত্তরপত্রে খুব সুন্দরভাবে লেখা থাকতো। তো আমি ওটা প্রথমে প্রশ্নটা দাগাতাম যে কোনগুলো ভুল গিয়েছে, কোনগুলো ভুল যেতে পারে, এগুলো দাগানোর পরে আমি উত্তরপত্রটা হাইলাইটার দিয়ে হাইলাইট করতাম, এরপর পিন দিয়ে সুন্দরভাবে রেখে দিতাম, যেটা আমার হয় একটা গুছানো প্রস্তুতি ছিল। শুরু থেকে একটা লক্ষ্য ছিল খুব ভালো করার, বা ঢাকা মেডিকেলে পড়ার লক্ষ্য তো সবারই থাকে, আমারও ছিল। তবে পরীক্ষা দেওয়ার পরে যখন বের হই, এসে রেটিনার প্রশ্ন মিলায়, তখন মনে হচ্ছিল ভালো কিছু হবে, হয়তো 10-20 বা ডিএমসির বাইরে যাবে না এমন মনে হয়েছিল। রেজাল্ট পাওয়ার পরে অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না। আমি তো টেনশনে ছিলাম না অতটা, কারণ আমি জানি কীভাবে পরীক্ষা দিছি। তো দেখি আমার ভাইয়ার সাথে মা কথা বলছে, তো তখন আমি ভাইয়াকে জানাই, তারপরে আব্বুকে জানানো হয়। আব্বু ওই টাইমে আব্বু কাঁদছিল। এটা আসলে আমার জন্য মনে হয় একটা সন্তানের জন্য এটা একটা বেশ গৌরবের একটা টাইম, যখন আনন্দে তার বাবা মা কাঁদে আর কি। রেটিনার সাথে যুক্ত হওয়ার পিছনে রেটিনাস্টার পরীক্ষাটাই মূল ছিল আর কি। আমার একটা ভালো পজিশন আসছিল ফার্ম গেটে, তো ওইখান থেকে আসলে রেটিনার সম্পর্কে জানি আর কি। তো ওইখান থেকে আমি রেটিনাতে ভর্তি, এটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ধাপ ছিল। যে ভাইগুলো ক্লাস নিত তারা খুবই দক্ষ ছিল, এমনকি অবাক হয়ে যেতাম যখন তা বড় ভাইরা পৃষ্ঠা নাম্বার, এরপর পৃষ্ঠা নাম্বারে কোন জায়গাটা দাগাতে হবে মানে মুখস্থ বলে দিতাম, আমরা অবাক হয়ে যেতাম। তারপর রেটিনা ভাইরা যতটুকু আমাদের দরকার ততটুকু খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে পারতো, যেটা আমার মনে হয় অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবগুলো তো পড়তে পারবো না। তো ভাইরা যদি খুব সুন্দরভাবে এগুলো গুছিয়ে দেয় তাহলে আমাদের ক্ষেত্রে কাজে লাগে। এক্ষেত্রে রেটিনা এগিয়ে ছিল বেশ। আর রেটিনার কোশ্চেনের ক্ষেত্রে একটা ইউনিক বিষয় ছিল যে খুব সহজ ছিল না বা খুব কঠিনও ছিল না। আর পরীক্ষা যখন দিতাম তখন মনে হতো অনেকগুলো হবে, কিন্তু দেখতাম ভুল চলে গেছে, মানে অনেকগুলো সিলি মিস্টেক করার মতো ওরা ব্যবস্থা রাখতো, যেটা একটা প্রশ্নের ক্ষেত্রে যে মান সেটা উন্নত করে। আমার মনে হয় যে সিলি মিস্টেক স্টুডেন্টরা করবে এই ধরনের প্রশ্ন তৈরি করা আসলে তো কঠিন বেশ। এরপরে ওদের যে উত্তরপত্র ছিল, উত্তরপত্র তো বেশ সবথেকে মানসম্মত আমার মনে হয়, কারণ কোনো একটা প্রশ্নের সাথে যে রিলেটেড যে তথ্যগুলো থাকে ওইগুলো উত্তরপত্রে দেওয়া থাকতো। তো এইগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে একটা রিভিশন হয়ে যায়।
আমি কোন সেক্টরে যাব এখনও অতটা নিশ্চিত না, তবে আমি যতদূর আমার ধারণা আমি নিউরোলজির দিকে যেতে চাই, কারণ এই বিষয়টা আমার হিউম্যান যে ব্রেন, এটা আমার কাছে সবসময় একটা বিস্ময়কর একটা ব্যাপার ছিল, আর একটা জটিল একটা বিষয় ছিল। তো এটা নিয়ে পড়াশোনা করতে চাই। তবে দেখি, যেহেতু 5 বছর আমার কাছে সময় আছে সবগুলো সেক্টর ফিল্ডগুলো আবিষ্কার করা, বা সেগুলোতে কী আছে, কীভাবে আমি আগাতে পারবো, এগুলো আবিষ্কার করার একটা বড় সুযোগ আছে মেডিকেলের ক্ষেত্রে। আমি সেইভাবে সিদ্ধান্তটা নিতে চাই।